আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে একটা হাড় জাগানোর একটা বিদ্যা দেব, নতুন বিদ্যা। এটা এতদিন বলি নাই। এটা দিয়ে আপনারা হাড় জাগাইতে পারবেন এবং শ্মশানের যে কোনো বস্তুকে জাগ্রত করে নিয়ে আসতে পারবেন। আজকের ভিডিওটা যারা দেখবে তারা অবশ্যই অনেক কিছু শিখতে পারবে। এটা দিয়ে আপনারা যে মন্ত্রটা দেবো, এটা দিয়ে হাড় জাগ্রত করে নিয়ে আসতে পারবেন, জাগ্রত করতে পারবেন। যে কোনো হাড়, শ্মশানের যে কোনো বস্তুকে জাগ্রত করা যায়। আমি মন্ত্রটা একটু বাদে বলে দিচ্ছি। তার আগে আমার এক ভাই আমার কাছ থেকে একটা জারজ সন্তানের হার অর্ডার দিছে। তো আমি মানে কনফিউশনের মধ্যে পড়ে গেছি যে তার এই হারটা পছন্দ হবে কি নাই। তিনি বলছিল যে আমার ব্যবহার করা। তো দেখেন, আমি এর আগে দুইটা হার দেখাইতেছি। এই দেখেন, এই পাখিটাও তো, এই দেখেন এখানে দুইটা আছে। আর এটা হচ্ছে আমার ব্যবহার করা। এটা কিন্তু আমার ব্যবহার করা, আর এগুলো কিন্তু ব্যবহার করা নয়। এটা আমার ব্যবহার করা। আমি সেই ভাইকে বলতেছি, বসে ভিডিওটা দেখলে পরে বলবেন যে এই হাটটা কি আপনার চলবে কি নাই। যদি চলে তাহলে আপনার নামের উপরে আমি এখন কাজ করে দেবো। দেওয়ার পরে আপনি ফোন করে আগে জানাবেন, জানানোর পরে আমি নামের উপরে কাজ করে দেবো। দেওয়ার পরে আপনার কাছে আমি মালটা পাঠিয়ে দেবো। আর যদি ওগুলো না চলে তাহলে এই দুইটার ভিতরে নিতে পারেন। আর যদি এটাও না চলে তাহলে চান্ডালের ভিতরে নিতে পারেন। আমার কাছে চান্ডাল অ্যাভেলেবেল আছে বর্তমান। এই যে একটা চান্ডাল, এটা হচ্ছে তোলার সময় এই যে এখানে চোট খাইছিল, এই যে তোলার সময় চোট খাইছিল, এগুলো আছে। এখানে বহুত আছে, এই যে এখানে বহুত আছে। তো যদি লাগে তো অবশ্যই বলবেন। যার যা লাগবে তারা তারা বলবেন, অবশ্যই আমি দিতে পারবো। কিন্তু জারোজের হার তিনটা ছিল, একটা তো ওই ভাই অর্ডার দিয়ে দিচ্ছে, উনি হচ্ছে টাকা পয়সাও পাঠাইয়া দিচ্ছে। তো তার জন্য মালটা আমি রেডি করব। আমি চিন্তা করতেছি যে এটা যদি ওনার পছন্দ না হয় তাহলে তো আবার সমস্যা। এই জন্য করে আমি তাকে বলার চেষ্টা করতেছি। তো যাই হোক, আমি এখন সে বিষয়ে না যাই, এখন আমি ভিডিওর বিষয়ে চলে যাই। আজকের যে বিদ্যাটা দেবো এটা হচ্ছে অনেক পুরাতন একটা বিদ্যা, এবং এটা দিয়ে আপনারা শ্মশানের যে কোনো বস্তু সাধন করে নিয়ে আসতে পারবেন। শুধু বস্তু নয়, শ্মশান থেকে যে কোনো হাড়, আংরা, যে কোনো জিনিস। হ্যাঁ, তাই বলে যে খালি শ্মশানেরই তা না, কবরস্থানেরও মানুষের হাড়গুলোকে জাগ্রত করতে পারবেন। এটা কিন্তু হাড় জাগানি বিদ্যা। এক কথা, ভূত প্রেত এগুলোকে জাগানোর বিদ্যা, তামসিক শক্তির। তার আগে আমাকে অনেকেই বলে যে ভাই আমার আমার বাপ দাদার আমল থেকে একটা হাড় আছে, সে হাড়টা এখন কাজ করতেছে না। আগে আমার বাপ বাপ কাজ করতে, এখন আমার বাপ তো নাই, তো এখন আমি কাজ করতেছি কিন্তু কাজগুলো হচ্ছে না। তো আমি সেই ভাইয়ের উদ্দেশ্যে বলতে চাই যে আপনার হাড়গুলা বেশি পুরাতন হয়ে যাওয়ার কারণে, এবং কি শুধু পুরাতন না, হয়তো কাজকর্ম না করার কারণে ফালায় রাখছেন, যার কারণে হাড়গুলার শক্তি চলে গেছে। তো তারা বলতেছে যে এই শক্তিগুলোকে ফেরত আনার উপায় কি। আপনাদের মাঝে আজকে যে মন্ত্রটা দেবো সেটা তো শক্তি ফেরত আনতে পারবেন, এবং আমি যে একটা নিয়ম দেবো সেটার মাধ্যমেও শক্তি ফেরত নিয়ে আসতে পারবেন। নিয়মটা হচ্ছে, আপনি যদি তামসিক শক্তির সাধক হয়ে থাকেন, তামসিক শক্তির, তাহলে আপনার নিয়মটা একটু ভিন্ন হবে। আর সামসিক শক্তির যারা সাধন করেন তাদের নিয়মটাও একটু ভিন্ন হবে। আমি দুইটা নিয়মই বলে দিচ্ছি। আপনারা সর্বপ্রথম কোনো অমাবস্যা, সব থেকে ভালো, যদি নাও পারেন তাহলে শনিবার অথবা মঙ্গলবার, মঙ্গলবারটা আরো উত্তম। তো এই শনিবার মঙ্গলবারের রাত্রিবেলায় আপনারা একটা লাল কাপড় সংরক্ষণ করবেন, হাতটাকে কাম সিন্ধু সরিষার তেলে সুন্দরভাবে মাখায় রাখবেন, আর অল্প একটু মদ রাখবেন, একটা সিগারেট রাখবেন, একটা মাছ ভাজা রাখবেন, আর ছোলা বুট ভাজা যদি থাকে তাহলে সেগুলো রাখবেন। এটা হচ্ছে তামসিক শক্তির যে সাধন, আমি সে সম্পর্কে বলতেছি, বা তামসিক শক্তি দিয়ে যারা কাজ করতে চান তাদের ক্ষেত্রে আমি বলতেছি। তো তারা কি করবেন, এগুলাকে নিয়ে আপনারা শ্মশানে চলে যাবেন। শ্মশানে যায়
শ্মশানের যে চিতা যে আছে সেই চিতার উপরে যে মরা পুরানো হয় সেই চিতা, সেটা যদি পাকা হয় তাও চলবে, যদি কাঁচা হয় তাও চলবে। তো সেখানে চিতার উপরে যাবেন, যাইয়া ভোগগুলা সামনে রাখবেন, মদটা নিয়ে চিতার কয়লার উপরে ছড়াই দেবেন, অথবা কয়লা না থাকলে পরে ওই চিতার উপরেই ছড়াই দেবেন। ছোলা বুটগুলা ওখানে ছড়াই দেবেন, দিয়া ওই সাথে যে মাছটা নিছেন সেই মাছটা ওখানে ভোগ স্বরূপ দিবেন। অবশ্যই এগুলা কাজ প্রত্যেকটা মাসানের নামে দিতে হবে। দিয়া ওখানে আপনারা আপনারা লাল কাপড়ের উপরে হাতটাকে ওই চিতার উপরে রাখবেন। রাখার পরে এটা দুইটা নিয়ম করা যায়। যদি ওখানে বসে থেকে যদি একটা মন্ত্র যদি 5000 একবার জপ করতে পারেন, হাড়ের উপরে দম করতে পারেন, তাহলে স্বয়ং শ্মশানও জাগ্রত হয়ে যায়, এবং কি ওখানকার থাকা ভূত প্রেত মাসান সবাই জাগ্রত হয় আপনার কাছে ছুটে আসবে, এবং আপনার হাড়ের ক্ষমতা এতটাই পাওয়ারফুল হবে যেটা বলারও বাইরে। কিন্তু এই কাজটা সবাই শ্মশানে করতে পারে না। তো মন্ত্রটা আমি শেষে দিয়ে দেবো, ওইটা দিয়ে আপনারা ওখানে কাজ করতে পারবেন। আর যারা করতে পারবেন না তাদের ক্ষেত্রে আমি বলতেছি, তাই আপনারা ওখানে ভোগগুলা দিয়া লাল কাপড়ের উপরে হাতটাকে পেঁচাইয়া ওখানেই রাইখা দিবেন, কোন এক মানে চিপার ভিতরে রাইখা দিবেন, যাতে মানুষ দেখতে না পায়। ওখানে এক রাত থাকতে হবে, ওই হাতটাকে রাখতে হবে, আপনি নয়, ওখানে হাতটা রাখতে হবে। ওখানে শুধু একটা মন্ত্র বলতে পারেন, অথবা যদি মন্ত্র না বলেন তাহলে আপনি বলবেন যে হে মাসান, শ্মশানের মাসান, যাক যাক আমার এই হাড়ের ভিতরে তুই আজ থেকে ক্ষমতা দে, যাতে এই হাড় দিয়ে আমি যা করবো তাই যেন হয়। তোর নামের যে ভোগগুলা দিচ্ছি এই ভোগ স্বীকার করে আমার এই কাজে সহযোগিতা কর। এরকম করে বলবেন, 3বার বলবেন। 3বার বইলে আপনারা ওখান থেকে একটা প্রদীপ জ্বালাইয়া ওখান থেকে সরাসরি চলে আসবেন। হাতটা ওখানে থাকবে, পলায় রাখবেন ওখানে কোনো জায়গায় রেখে ওখান থেকে সরে আসবেন। তারপরে দিন যায় হাতটাকে নিয়ে আমার যে মন্ত্রটা দেবো এটা ঘরের মধ্যে বসে থেকে, ঘরের মধ্যে এগুলো কাজ করা হয় না, তারপরও আপনারা যদি পারেন, যারা পারবেন না তারা ঘরেই করবেন। তো মন্ত্রটা 5000 একবার জপ করে হাড়ের মধ্যে দম করবেন, তাহলে এক রাতে হাড় জাগ্রত হয়ে যাবে। আর যদি এক রাতে না পারেন তাহলে 3 রাতে আমার যে অন্যান্য হাড় জাগ্রত করা মন্ত্রগুলো আছে সেগুলা দিয়ে আপনারা হাড় জাগ্রত করবেন। অবশ্যই আপনার কাজগুলা আগের থেকে পাওয়ারফুল হবে, হাড়টাও এবং জিন্দা হয়ে থাকবে। যাদের হাড় নষ্ট হয়ে গেছে, শক্তি নষ্ট হয়ে গেছে, তাদেরটা বলে দিচ্ছি, কিন্তু এটাতে দুইটাই হয়। আর যারা সামসিক শক্তি যারা করবেন, যারা সামসিক শক্তির সাধক বা সামসিক শক্তি নিয়ে কাজ করেন, বেশি ভালো কাজ করেন, খারাপ কাজ করেন না, তো তারাও একইভাবে লাল কাপড়ের উপরে লাল কাপড় নেবেন, হাতটা নেবেন, পান সুপারি দুধ কলা এটা নিবেন। পান সুপারি দুধ কলা নিয়া ওই শ্মশানের উপরে রাইখে দিবেন। দিয়া মা কালীকে স্মরণ করে, শ্মশানের মা কালীকে স্মরণ করে ওখান থেকে বলবেন যে এরকম বিষয়, আমার হাড়ের শক্তি চলে গেছে, হাড়ের শক্তি যেন আমি ফেরত পাই, যার জন্য আপনি আপনার চরণে ভোগগুলা দিলেন, ভোগ স্বীকার করেন এবং আমার কাজে সহযোগিতা করেন। এভাবে বইলে ওখান থেকে চলে আসবেন, রাইখে দিয়ে চলে আসবেন। তারপরে দিন যা নিয়ে এসে আপনি তারপরে ওই রাত থেকে হাড় জাগানো শুরু করে দেবেন। 3 দিন আমল করবেন। আর আমার এই মন্ত্রটা যেটা দিব, ছোট্ট মন্ত্র যদি 5000 একবার করতে পারেন তাহলে এক রাতে জাগ্রত। এটা কিন্তু ঘরের মধ্যে করাটা নিষেধ আছে। আর ওখানে যদি ওইটা যদি না পারেন, তাহলে মুখ দিয়ে যদি এইভাবে সুন্দরভাবে বনায়া যদি কথা না বলতে পারেন, তাহলে একটা মন্ত্র আছে 3 দফা পাঠ করে 3টা তালি মেরে ওখান থেকে চলে আসে করবেন। মন্ত্রটা হচ্ছে, ভোগ বিলাতিগুলো যখন দিবেন দেওয়ার পরে লাল কাপড়ের উপরে হাতটাকে রাখা ওখানে হাঁটু জেরে বৈশা মন্ত্রটা বলবেন, আই কালী জাক কালী ধর্মর কথা আছে যত ভূত প্রেত দেহ ধন বিবি মাদার কালী, এই হাড়ের উপরে ভর করিয়া যে কাজে চালামো সে কাজে তার যদি আমার আদেশ করিস না শিবে ত্রিশূলে বানে পুইরা মোর কাল কালিয়া নিরঞ্জন সায়, যদি মোর মন্ত্রবাক্য ভিটা যায় সে তার ঘরে পা দেয় মা কালী রামচন্দ্রের মস্তক খায়। এই মন্ত্রটা যদি এটাতে কোনো মারাত্মক ভাবে হাড় জাগ্রত হয়, আর এটা দিয়ে যদি ওখানে পুইরা চলে আসে পারেন, যত শ্মশানে ভূত প্রেত আছে সবাই ওই হাড়ের উপরে ক্ষমতা দান করবে, 100% আপনার কাজে সহযোগিতা করবে তারা। কেননা যদি না করে তাহলে কি হবে, মা কালী রামচন্দ্র মস্তক খাবে, মা কালীর অধীনেই তো সবকিছু। তো যাই হোক, এটা যারা বোঝায় তারা বুঝে নেবে। এটা 3 দফা পাঠ করে ওখান থেকে সরে এসে করবেন। এইবার চলে আসি যে ঘরের মধ্যে এসে যদি যারা হাড় জাগ্রত করবেন বা আশেপাশে যারা জাগ্রত করবেন, আর যারা ওখানেই ওই ভোগ বিলাতি দিয়া ওখানেই যারা 5000 একবার জপ করতে পারবেন, তাদের আরো পাওয়ারফুল হবে। হ্যাঁ, মন্ত্রটা বলে দিতেছি। মন্ত্রটা হচ্ছে,
শুনশান মুখতামাশান মুখতামশান শুনশান মুখতামশান জাক ভূত জাক শয়তান। আবার বলতেছি, মন্ত্রটা একটু ভালো করে শুনবেন, এখানে অনেকে ভুল করতে পারে। শুনশান মুখতামাশান, এখানে আপনারা একটা ভুল হয়ে যায়, যেটা বলার সময় মুখতামাশান হয়ে যায়, এখানে হবে মশান। শুনশান মুখতামশান জাক ভূত জাক শয়তান। বানানটা বলে দিচ্ছি। শুন দুন্দের সঙ্গে সু দুন্দের ন, শুন দুন্দের সঙ্গে সা দুন্দের ন, শান শুন শান মুখ মাইছে মুখ খ তয়গা মুখতা মশান ম দুন্দের সঙ্গে সা দুন্দের ন হবে। তারপরে তো জানেন যে জাগভূত জাগ শয়তান, এটা 5000 একবার যদি ওখানেই বসে যদি কেউ শ্মশানের ভিতরে যদি জাগ্রত করতে পারে, তাহলে স্বয়ং শ্মশানও জাগ্রত হয়ে যাবে, ভূত প্রেত মাসান সবাই জিন্দা হয়ে যাবে, এবং আপনার হাড়ও জিন্দা হয়ে যাবে। হাড়ের উপরে সবাই শক্তি দান করবে, সবাই দেখবেন যে আপনার ওই হাড় দিয়ে যত কাজ করবেন, যত ভূত প্রেত আছে ওই জায়গায় যতগুলো জাগ্রত হবে, সবাই আপনার কাজে সহযোগিতা করবে। আর এটা দিয়ে অবশ্য আবার খারাপ কাজও করা যায়। যদি আপনারা শ্মশানের একটা কয়লার উপরে দম করে সেই কয়লাটা যদি কারো বাড়িতে যদি এই মন্ত্র 5000 একবার যদি জপ করে কারো বাড়িতে যদি ফালাইয়া দেন, তার বাড়িটাই ধ্বংস হয়ে যাবে। ভূত প্রেতের অত্যাচার ওই বাড়িতে কেউ থাকতে পারবে না, শ্মশান হয়ে যাবে। তো যাই হোক, এটা কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না, এর জন্য অনুমতি দিলাম না। তো যাই হোক, যদি কারো কোনো কিছু লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, আমার কাছে আছে বর্তমানে অনেকগুলো হার আছে। এগুলাতে তাবিজ দিবেন, শুয়োরের হার দিয়ে তাবিজ দিবেন, যেমন এটা শুয়োরের মেরুদণ্ড, এগুলা কাটা কেটে তাবিজের মধ্যে ভরে শরীর বনের জন্য দিয়ে দিবেন, তার শরীরে জীবনে ভূত পেতে আসবে না। পরীক্ষা করে দেখবেন আগে, জিন ভূত হাজির করে তার নাকের সামনে ধরবেন, দেখবেন যে সে আপনা আপনি চলে যাবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর অনেকেই ভারত থেকে ফোন দিতেছে আমার শিষ্য হওয়ার জন্য করে, আসলে আমি ভারতের শিষ্য বানাই না, কেননা ভারতে শিষ্য এই জন্যই বানাই না, ওখানে কোনো কিছু লেনদেন হয় না বা লেনদেন করা সম্ভব হয় না, যার কারণে আমি ওখানে শিষ্য বানাই না। আর আমার শিষ্যর অত দরকারও নেই, শিষ্যর অত প্রয়োজন নাই আমার কাছে। এটা হচ্ছে কি মাস, আর 2 থেকে 3 মাস আসতে আমার হাতে একটা ক্ষমতা আছে, 2 থেকে 3 মাসের ভিতরে পাবো উস্তাদের কথা। তো সেটা পাওয়ার পরে আমি আপনাদেরকে সরাসরি অনেক কিছু দেখাইতে পারবো, সমস্যা নাই, আমি সেটার অপেক্ষায় আছি। আমার শিষ্য সাবতেরা যারা হচ্ছে অনেক সাধনা করতেছে, অনেক কয়েকজন সাধনার ভিতরে বসাইছিলাম, পারে না সাধন করতে পারে না, উঠে উঠে চলে আসে পারে ভয়েতে। আসলে ভয়ে এখানে সাহসী শক্তি, সাহসী হচ্ছে সাধন, সাহসী হচ্ছে সিদ্ধি। আপনার যত সাহস থাকবে তত উপরে উঠতে পারবেন, সাহস নাই আপনার জীবনে সাধনা করতে পারবেন না। তো যাই হোক, আর যারা হচ্ছে একদমই সাধন পারে না, অবশ্য আমার খোঁজ খবর রাখে, আমাকে গুরু দক্ষিণা দেয়, আমার কাছে মাঝে মধ্যে টাকা পয়সা পাঠায়, আমি তাদের হাতে একটা ক্ষমতা দেব, এই 3টা মাস পরে তারাও যাতে ঘরে বসে থেকে কাজ করতে পারো, আমি সেই সিস্টেম করিয়ে দেব। আপাতত যা দিচ্ছি এগুলো দিয়ে কাজকর্ম করতে পারবো, সমস্যা নাই। 3 মাস পরে আমি দিব হচ্ছে ডাইরেক্ট সাধনা। অনেকে আছে সাধনা করতে পারে না, আমি রোগীর শরীরে হাজির করে রোগীর শরীরের মাধ্যমে তাকে আমি সাধন করাই দেবো ওখানে। এটার অনেক নিয়ম আছে, যাই হোক আমি ওগুলো না বলি। গুমুর জিনিস গুমুর রাখা ভালো, সবকিছু উন্মুক্ত করা যায় না, তাহলে বিদ্যা কাজ করে না। অনেকেই আছে মন্ত্র 10 জনের সামনে বলে দিলে পরে কিন্তু এই মন্ত্র আবার কাজ করে না, এটা কেউ মানে না। গুরু শিষ্যের ভিতরে একমাত্র অরিজিনাল মন্ত্র লেনদেন করা হয়, বাদ বাকি যে যারা মানে যে বিদ্যায় আপনি হচ্ছে 10-এর সামনে তুলে ধরবেন, ওই বিদ্যাটারই শক্তি কমে যায়। বিশ্বাস না হলে আপনারা ইউটিউবের বিদ্যা দিয়ে কাজ করেন, বেশিরভাগই কাজ করে না। হ্যাঁ করে কাদের ক্ষেত্রে, যাদের রুহানি শক্তি ভালো আছে, যাদের তামসিক শক্তির সাধনা ভালো আছে, সামসিক শক্তির সাধনা ভালো আছে, তারা অবশ্য কাজ করতে পারে। আর যাদের নাই তারা জীবনে এগুলা দিয়ে কাজ করতে পারবে না, অনলাইনের বিদ্যা দিয়ে। কেননা এটা হচ্ছে 10-এর সামনে চলে গেলে এটা মানে কি হয়ে গেলে, এটা প্রকাশ হয়ে গেল। প্রকাশ হলে ওইটার মর্যাদা ধীরে ধীরে থাকে না, ওইটার গুণ শক্তি চলে যায়।
আর তাই আপনারা চেষ্টা করবেন, যেটা শিখবেন ওটাকে গুমর রাখার চেষ্টা করবেন, নিজের ভিতরে হজম করার চেষ্টা করবেন, বাইরে খোলাসা করে দিবেন না, নয়তো এগুলো কাজ করে না। অনেকে আছে সাধনা করার পরে বলে যে আমি জিন সাধক, আমি হ্যান সাধক, আমি ত্যান সাধক, এগুলা বলার পরেও তখন কিন্তু ওই শক্তি আর তাকে সহায়তা করে না, ওই ধীরে ধীরে অয়ে চলে যায়। তাই এইসব মূর্খামির কাজ কেউ করবেন না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।